হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড রুবিজ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার করছিলাম তার আজকে আমরা 5 ডিসেম্বর 2025 শিফট নাম্বার 2 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন, ত্রিকোণমিতির একটা কোশ্চেন, সিম্পল মান নির্ণয় করো। কি বলেছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান কত হবে। দেখো সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 স্কোয়ার আছে তার স্কোয়ার করো, প্লাস কস 45 ডিগ্রির মানও 1/√2 এর স্কোয়ার করো। তাহলে এখান থেকে কত পাচ্ছি, তাহলে 1/√2 ইন্টু √2 গুণ করলে একটা 2 পাবো, প্লাস 1 কারণ এক স্কোয়ার তো একই, √2 ইন্টু √2 গুণ করলে একটা 2 পাবো। দেখো 2 এখান থেকে লসগু হয়ে গেলে 1 + 1 থাকবে, মানে 2/2 মানে কত, 1, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 2/2 মানে 1, কারণ 2 2 তো কেটে যায়, 2 1 2, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। কি বলেছে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 25% কম যদি ওয়াশিং মেশিনের দাম 66% বৃদ্ধি পায় এবং টিভির দাম 57% হ্রাস পায়, তাহলে 7টি ওয়াশিং মেশিন এবং 5টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত। দেখো একটা ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 25% কম, মানে টিভির দাম যদি 100 হয় তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে, 25% কম মানে 75 হবে। ওয়াশিং মেশিনের দাম 66% বৃদ্ধি পায়, তাহলে এই 75-এর উপর বৃদ্ধি পাচ্ছে 66%, মানে 75 ইন্টু 166/100, এটা হচ্ছে। তাহলে নতুন দাম কত বার করবে। আর বলেছে টিভির দাম 57% হ্রাস পাচ্ছে, মানে 57 কমে গেল, এটা তোমার 100তেই আছে, তাহলে 100 থেকে ডাইরেক্ট 57 বাদ দিয়ে দাও। 7 3 10 কত হচ্ছে, কিংবা 57 3 কত হচ্ছে 60, আর 40 100 বিয়োগ করলে 43 পাবে। তাহলে ক্যালকুলেশন করো, এখান থেকে তো 43 পেলাম, এটাকে যদি ক্যালকুলেশন করি এখান থেকে কত পাবো। এখান থেকে 25 দিয়ে কেটে দিই, 3 পয়সা 75, 4 পয়সা 100, এটা 2 দিয়ে যাবে, 8 দুগুণি 16, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, তাহলে এখান থেকে পাচ্ছি 3 তিরিক্ষে 9, 9/3 8 24, 9, আর এখান থেকে 3 8 24/2, তো এখান থেকে পাচ্ছি কত, 12 দুগুণি 24, 4 দুগুণি 8.5, এটা ঠিক আছে, ভাগ করলে এটা আসবে। এবার কি বলেছে, এবার আসো প্রশ্নে আসো আরেকবার। বলেছে তাহলে 7টি ওয়াশিং মেশিন এবং 5টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত। 7টি ওয়াশিং মেশিন, তাহলে 7টি ওয়াশিং মেশিনের আগে দাম ছিল গুণ 7, আর 5টি টিভির আগে দাম ছিল এর সঙ্গে গুণ 5 যাবে, ওকে। আর 7টি ওয়াশিং মেশিনের পরে দাম, তাহলে এর সঙ্গে গুণ 7 আসবে, আর 5টি টিভির পরে দাম এর সঙ্গে তাহলে গুণ 5 করব, ওকে। তাহলে তোমার 5টি টিভির আগে দাম ছিল 500 টাকা, আর 7টি ওয়াশিং মেশিনের আগে দাম কত ছিল, 5 7 25, 5 3 রয়েছে, 7 7 49, 50 51 52, এই টাকাটা টোটাল কত টাকা ছিল বলো। টোটাল ছিল এদিকে 25, আর এদিকে 5 5 10, 1025 টাকা ছিল আগে দাম। এখন কত, এখান থেকে গুণ করো, 3 5 15, 4 5 20 আর 1 21, এখান থেকে কত পাচ্ছি, 5 7 25, 5 হাতে 3 রয়েছে, 4 7 28 29 30 31, হাতে আমার 3 রয়েছে, 7 বরং 84 85 86 87, এটা পাচ্ছি। এখান থেকে যোগ করলে এখন দাম কত, এখান থেকে 0.5 তো আসবেই, তো এখান থেকে তো তোমার 0.5 তো আসছেই, আর এখান থেকে 5 আর 1 6, 7 আর 1 8, 8 2 10, এটা। তাহলে দেখো দাম কতটা বৃদ্ধি পাচ্ছে বলো, দাম বৃদ্ধি পাচ্ছে এখান থেকে এটা তোমার 0.5, এখান থেকে এটা কতটা বাড়ছে বলো, 0.5 তো বাড়ছে, এদিকে 5 কত হলে 6, 1 হলে 8-এর থেকে 2 বাদ দিলে 6, তাহলে 61.5 বাড়ছে। কার উপরে, এইটার উপরে, মানে 1025-এর উপর বাড়ছে কত, 61.5, একে কত 100-তে কত। এখান থেকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিলে নিচে একটা শূন্য আসবে, এই শূন্য এই শূন্য কাটবে, এটাকে যদি 5 দিয়ে কাটো, 5 বরং 60, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 0 5 5 25, এটাকে তোমার কাটাকুটি তো যাচ্ছে না, তোমার এখানে যাবে, 5 দুগুণি 10 করো, 4 5 20, 5 1 5, এটা দেখো তোমার 3 বার যাবে, 3 1 3 3 4 12, ডাইরেক্ট 3 বার যাবে, তাহলে 3 দুগুণি 6% কি হলো, এখান থেকে এখানে দেখো বাড়ছে না, 6% বাড়লো, 6% বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, যেটা অপশন নাম্বার এতে আছে। এইগুলি কিন্তু এই প্রসেসে তোমাকে কনসেপচুয়াল করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখো, ওকে।
এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে আছে। কনসেপ্ট ক্লিয়ার রাখো, আর ক্লাসের পিডিএফ তো প্রোভাইড করে দিই, সেখান থেকে প্র্যাকটিস করবে। পরে ক্লাসে আসো, পরে কোশ্চেনে আসো, কি বলেছে। নিম্নোক্ত কোন সংখ্যাটি 105 দ্বারা বিভাজ্য? হয় ভাগ করে চেক করো, কিংবা তোমার 105কে ভাঙো। 7×105 মানে 7 × 3 × 5 বলতে পারো। ঠিক আছে, এগুলি গুণ করলে কত আসবে? 105 আসবে। এবার সবগুলি দিয়ে চেক করো। দেখো প্রত্যেকটাই 5 দিয়ে যাবে, 5 দিয়ে চেক করে লাভ নেই। 3 দিয়ে চেক করো, সবগুলির যোগফল যদি 3 দিয়ে যায়, টোটালটাও 3 দিয়ে যাবে। এখান থেকে 5 4 9, 10 11, 11 5 16, 3 দিয়ে যায় না, মানে এটা হবে না। এখান থেকে 6 4 10, 7 হচ্ছে 17, 17 আর 5 কত? 22, এটাও হবে না, 3 দিয়ে যাচ্ছে না। এটা তোমার দেখো, এটা 3 দিয়ে যায়, 4 1 5 4 9, 10 5 15, 3 দিয়ে যায়। এটা যদি দেখি 8 4 12, 13 14 15 16, কিংবা 5 4 9, 8 4 12, এটা 3 দিয়ে যায়। ওকে, টোটালটাকে যোগ করো, 8 4 12, 13 14 15, 13 14 15 16, 16 5 কত? 21, 3 দিয়ে যায়। হয় এটা হবে, নাহলে এটা হবে। এবার এই দুটোর মধ্যে 7 দিয়ে একবার চেক করে নাও। 7 দিয়ে যদি চেক করি, আমি যদি 45 15কে 7 দিয়ে চেক করি, 6 7 42, 31, 4 7 28, 5 7 35, এটা 7 দিয়ে গেল, তাহলে এটা অ্যান্সার হতে হবে। ডি নম্বরটা চলো চেক করে বাদ দিয়ে দিই তাহলে। 7 বার যদি দিই, 6 7 42, 6 7 42, 42 আর 6 48, তো 64, তোমার 7 8 56, 7 9 63, 1 লাগবে 15, তো 7 দিয়ে যায় না, তো ডি হবে না, সি অ্যান্সার। হয় এইভাবে চেক করো, কিংবা 105 দিয়ে ডাইরেক্ট ভাগ করো। ওকে, সি হলো কারেক্ট অ্যান্সার। আমি বলবো এই প্রসেসটা বেস্ট, বাকি তোমার ইচ্ছা। পরে কোশ্চেন আসো। চতুর্ভুজ পি কিউ আর এস এ কোণ আর এবং কোণ এস এর সমদ্বিখণ্ডকগুলি টি বিন্দুতে মিলিত হয়, এবং কোণ এস টি আর 36 ডিগ্রি, আর কোণ পি এবং কিউ এর রেশিও দেওয়া আছে 2:7। তাহলে কিউ এবং পি এর পরিমাপের মধ্যে পার্থক্য কত? এই টাইপের কোশ্চেন তো প্রত্যেকটা শিফটেই আছে। ওকে, এখন শুধু প্র্যাকটিস চলছে। চলো, তোমার প্রত্যেকটা টাইপ আগের শিফটগুলিতে হয়ে গেছে, সেম টাইপ কিন্তু রিপিট হয়েছে। তো এখান থেকে দেখো, কোণ আর আছে, এই কোণ আর, এটা মনে করো পি কিউ আর এস, এই যে কোণ, এই যে কোণ, এই 4টে কোণ আছে, যার মধ্যে মনে করো পি হলো 2x ধরো, 2:7 আছে, আর কিউ হলো 7x ধরো, এখান থেকে 7x ধরো। কিউ এবং পি এর পরিমাণের পার্থক্য চেয়েছে, তাহলে অ্যান্সার চেয়েছে কত? 7x - 2x, এই দুটোর পার্থক্য চেয়েছে, মানে 5x এর মান লাগবে। ঠিক আছে, 5x এর মান বার করতে গেলে আগে x এর মান বার করতে হবে। আর কি কি বলেছে? আর বলেছে দেখো, এই এস এর সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে হাফ করছে, আর আর এর সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হয়েছে, যে বিন্দুটার নাম হলো টি, আর এস টি আর, এই কোণটা বলে দিয়েছে দেখো 36 ডিগ্রি। তাহলে দেখো এইটুকু একটা ত্রিভুজ হলো, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত বলো? 180 ডিগ্রি। তাহলে আমি যদি বলি যে S2 প্লাস R2, S/2 প্লাস R/2, মানে এই টোটাল এস তার হাফ এইটুকু, আর টোটাল হলো আর তার হাফ এইটুকু। তাহলে দেখো এই ভিতরের টুকু, মানে তোমার এইটুকু একটা কি হচ্ছে দেখো, ত্রিভুজ হচ্ছে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এইটুকু আর এইটুকুর যোগফল সমান বলতে পারি যে তোমার 180 ডিগ্রির থেকে যদি 36 বাদ দিয়ে দাও, তাহলে কি পাবে? এইটা আর এইটা পাবে, এস এর হাফ আর এর হাফ পাবে। তাহলে 180 ডিগ্রির থেকে 36 বাদ দিয়ে দাও, কত হয়? 180 ডিগ্রি - 36, বিয়োগ করলে 6 4 10, 3 আর 1 4, 4 8, 144 পাবো। এখানে 144 লেখো। এবার আমার এই টোটাল এস বার করবো, টোটাল আর বার করবো, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিলে কি পাবে? এস প্লাস আর পাবে, ডবল হয়ে গেল। তাহলে ডবল করতে গেলে একেও 2 দিয়ে গুণ, 4 2 8, 14 2 28, এটা এস প্লাস আর পেয়ে গেলাম। এবার দেখো, এবার এই চতুর্ভুজে আসো, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি পি প্লাস কিউ যদি বার করতে হয়, তাহলে এই টোটাল সবগুলি মিলে 360 ডিগ্রি, তার থেকে যদি আমি এস প্লাস আর বাদ দিয়ে দিই 288, তাহলে পি প্লাস কিউ পাবো একদম। এখান থেকে 8 কত হলে 10, 2 হলে হাতে 1, তোমার 8 আর 1 9, 9 কত হলে 16, 9 7 16, 2 আর 1 3 মিলে গেল, তাহলে পি প্লাস কিউ হলো 72। ঠিক আছে, আর আমরা যদি যোগ করি কত পাচ্ছি? রেশিও অনুযায়ী 7 2 9, তাহলে 9x পাচ্ছি, যার মান দেওয়া আছে 72। 9 দিয়ে কাটো, 8 9 72, তো x এর মান কত? 8। আমার চেয়েছে কত? দুটোর পার্থক্য, যেটা হলো 5x। তাহলে 5x এর মান 5 × x এর মান 8, 5 এটা 40 ডিগ্রি হবে অ্যান্সার। এটা অ্যান্সার, যেটা এতে আছে। এ হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। না বুঝলে আগের সেটগুলি করো, দেখো সেখানেও আরো সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, এখন তো আমরা প্র্যাকটিসের দিকে এগোচ্ছি।
5 নম্বর বলেছে নিক, কেভিন এবং জো যথাক্রমে এই টাইপের কোশ্চেনও করেছি, দেখো ভালো কোশ্চেন। ওকে, এটাকে ট্রিপল স্টার দিলাম। জো যথাক্রমে 10, 47 এবং 24 দিনে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে পারেন। তারা তিনজনই একসঙ্গে কাজ শুরু করেছিলেন। নিক 2 দিন পর কাজ ছেড়ে চলে যান এবং কেভিন কাজ শেষ হওয়ার ঠিক 5 দিন আগে চলে যান। তাহলে কাজটি শেষ হতে মোট কতদিন লেগেছে? দেখো নিক আছে, এন দাও, কেভিন আছে, কে লেখো, জো আছে, জে লিখছি। একজন 10 দিনে করে, একজন 47 দিনে করতে পারে, একজন 24 দিনে করতে পারে। সবগুলি লসাগু হলো টোটাল কাজ, লসাগু করে ফেলো। 47, 24, 10-এর লসাগু করো। দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 47, 12 দুগুণি 24, 5 দুগুণি 10। এটা পাচ্ছি যদি 2 দিয়ে দিই, ঠিক আছে। এবার এখান থেকে তাহলে এগুলিকে গুণ করে ফেলো। এগুলিকে গুণ করলে কত পাচ্ছি? 7 দুগুণি চলো গুণ করবে নাকি এইভাবে রেখে দেবে? চলো গুণ করে দিই, কিংবা আপাতত রাখলেও রাখতে পারো, কিংবা 47 ইন্টু 5 বারং 60, 60 ইন্টু 2 120 রেখে দিই। ওকে, এইভাবে থাকলো। এবার দেখো যখন 10 দিয়ে ভাগ করবো তখন এখানে কত থাকবে? 47 ইন্টু 12 আসবে। তাহলে যখন 10 দিয়ে ভাগ করবো কি পাবো? 47 ইন্টু 12 পাবো। আর যখন 47 দিয়ে ভাগ করবো দেখো 120 পাবো। আর 24 দিয়ে ভাগ করলে কত পাবো? 24 দিয়ে, চলো এখান থেকে 12 দুগুণি 24 নিয়ে নিলে 47 ইন্টু 5 পড়ে থাকবে। 5 7 25, 5 হাতে 3 রয়েছে, 4 5 20, 3 23। এটা আসছে তো তোমার 24, তাহলে 12 দুগুণি 24 কেটে গেল, তাহলে 5 7 25, 5 3 রয়েছে, 4 5 20, 3 23। এটা পাচ্ছি। এটাকেও চলো গুণ করে রেখে দিই। তো 7 বারং 84, 4 হাতে 8 রয়েছে, 4 বারং 48, 48 প্লাস 8, 48 দিয়ে 50, 56 আসছে, তাই তো? 48 প্লাস 8, 48 ওখান থেকে 8-এর থেকে 2 নিয়ে নাও, 50, আর এদিকে 6, 56, 564 আসছে। এবার কি বলছে? নিক 2 দিন পর কাজ ছেড়ে চলে যান। এগুলি করছে তারা হলো পার ডে। নিক 2 দিন পরে কাজ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 2 দিনে কতটা করে করলো? তাহলে আমি একে 2 দিয়ে গুণ করব। কতটা করলো? 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, 11, 1128 কাজ করলো। 1128 ইউনিট বলতে পারো। আর কি হয়েছে তোমার? আর বলেছে কেভিন কাজ শেষ হওয়ার ঠিক 5 দিন আগে চলে যায়। কাজটি শেষ হতে মোট কতদিন লেগেছিল? মনে করো টোটাল হলো এক্স দিন লাগে, এক্স দিন লাগে কাজটি শেষ হতে, ঠিক আছে। তাহলে কেভিন কতদিন করলো? 5 দিন আগে চলে গেছে, তাহলে কেভিন করেছে এক্স মাইনাস 5 করেছে, আর পার ডে করছে 120 করে। তাহলে এর সঙ্গে 120 গুণ করলে কত পাবো? 120 এক্স মাইনাস 5 0 0, 5 বারং 60 গুণ করে দিলাম। আর কি হয়েছে? আর দেখো তোমার এর কথা কিছুই বলেনি, জোজের কথা। তাহলে জোর কথা যেহেতু কিছুই বলেনি, তাহলে জো টোটাল প্রথম থেকে শেষ অবধি ছিল, তাহলে এক্স দিনই কাজ করেছে। তাহলে টোটাল কত করবে? 235 এক্স করবে, এখানে ইন্টু এক্স যাবে যেহেতু। ওকে, এই সবগুলি কাজ যদি যোগ করো তাহলে কি পাবে? টোটাল কাজ এটা পাবে 47 ইন্টু 120। দেখো 47 ইন্টু তোমার 12 গুণ করে কত পাচ্ছিলাম? 564। তাহলে 564-র পরে একটা শূন্য বেড়ে যাবে 47 ইন্টু 120 করলে। এটা তো কমন সেন্স। এবার দেখো এখান থেকে এটা যদি বিয়োগ করো কত পাচ্ছি? 600 বিয়োগ হবে 1128 থেকে, তাহলে পাচ্ছি 6 5 11, 528। ওপাশে গেলে আবার বিয়োগ হবে, আর এই দুটো যোগ হবে। 5 3 2 5, 2 আর 1 3, 355। 355 এক্স সমান সমান এটা 528 পাচ্ছি। তাহলে 5640 মাইনাস 528। এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করে ওপাশে পাঠালাম। এখান থেকে 8 2 10, হাতে 1, 2 আর 1 3, কত হলে 4, 1 হলে 5 1 6, এখানে 5, 355 এক্স। এবার এখান থেকে এক্স এর মান বার করতে গেলে এটার সঙ্গে এটা ভাগ করে দাও, মানে 355 দিয়ে আমি ভাগ করবো কাকে? 5112-কে। কবার যাবে? একবার যাবে, 355 যাবে। এখান থেকে 5 6 11, 5 আর 1 6, 5 11, 3 আর 1 4, 1 5। এটা দেখো 4 বার যাবে, এখানে 2 নামবে, 4 বার যাবে। 4 5 20 0 2 রয়েছে, 4 5 20 21 22 2 রয়েছে, 3 4 12 2 14। এখান থেকে 2 আসলো, এখান থেকে বিয়োগ করলে কত? 4 আসলো, এখান থেকে 1 আসলো। দেখো 14 পয়েন্ট সামথিং, 14 দিয়ে একমাত্র অপশন নাম্বার এতে আছে, তো এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, কিংবা যদি পয়েন্ট তুলে দাও, এখানে একটা পয়েন্ট দিয়ে শূন্য নাও, দেখো ডাইরেক্ট তো মিলেই যাচ্ছে, 4 বার দিলে 1420, 14.4 হলো অ্যান্সার। ওকে, ভালো কোশ্চেন। পরে কোশ্চেন আসো। কি বলেছে?
একটি পাইপ একটি ট্যাঙ্কে 9 মিনিটে ভর্তি করতে পারে এবং অন্য একটি পাইপ সম্পূর্ণ ট্যাঙ্কটিকে 18 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি দুটো পাইপ একসঙ্গে চালু করা হয় তাহলে ট্যাঙ্কটির অর্ধেক ভর্তি হতে কত মিনিট সময় লাগবে? আগে শর্টকাট বোঝো, তারপর কনসেপ্ট বোঝাই। শর্টকাট যদি বলি তাহলে কি করবে, একটা 9 আছে একটা 18 আছে, তাহলে 18 × 9 এটা করবে হলো টোটাল কাজ। বলেছে তাহলে ট্যাঙ্কটির অর্ধেক ভর্তি হতে, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও। এবার যেহেতু একটা ভর্তি করছে একটা খালি করছে, তাহলে এই দুটো বিয়োগ করবে। 18 থেকে 9 বাদ দিলে কত? 9, তাহলে সেটাকে নিচে ভাগ করবে। এখান থেকে ক্যালকুলেশন করো, 9 9 কেটে গেল, 2 দিয়ে কাটো, 9 2 18, তাহলে 9 অ্যান্সার। ওকে, 9 মিনিট। এটা গেল শর্টকাট। অপশান নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। এবার একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিই। কনসেপ্ট যদি বলি, মনে করো এ একটা পাইপ আছে যেটা প্লাস আছে, ভর্তি করছে 9 মিনিটে করে, আর বি একটা পাইপ যেটা খালি করছে মনে করো 18 মিনিটে খালি করে। দুটো লসাগু করলে টোটাল কাজ, লসাগু দেখো 18 হবে, কারণ 18 9 দিয়ে যায়। 18 ভাগ 9, এখান থেকে কত পাবো? 2 পাবো। 18 ভাগ 18 1 পাবো। বিয়োগ হবে যেহেতু একটা খালি করছে, তাহলে 1 ইউনিট তোমার কি হচ্ছে? পূর্ণ হচ্ছে পার মিনিটে। আমার কত করতে হবে? এর হাফ, দেখো অর্ধেক করতে হবে, তাহলে 18-র হাফ 18/2 = 9 করতে হবে। পার মিনিটে করছে 1 করে, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে হলো 9/1 = 9 মিনিট, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে নিম্নত কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? দেখো 6 দ্বারা বিভাজ্য মানে কি? 6 মানে 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য হলে সেটা 6 দ্বারা বিভাজ্য। চেক করো, তুমি সবগুলি যোগ করে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তো তোমার দেখো 2 দিয়ে মানে কি? শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকতে হবে, এটা শেষে বিজোড়, এটা কাটা এটা কাটা, হয় এটা হবে না এটা হবে। 3 দিয়ে চেক করো, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? অঙ্কগুলি যোগ করবে, অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে যায় তাহলে টোটালটাও 3 দিয়ে যাবে। তুমি অঙ্কগুলি যোগ করার দরকার নেই, তুমি কি করবে? 3-এর মাল্টিপল খুঁজবে আর কাটবে। যেমন 9 3-এর মাল্টিপল, কাটো কাটো কাটো। ওকে, 5 4 9 কেটে যাবে, 3-এর মাল্টিপল হলো 7, 3 দিয়ে যায় না, মানে এটা অ্যান্সার হবে না, ডি অ্যান্সার কনফার্ম। ওকে, দেখো এটা মেলাও, তোমার 9 3-এর মাল্টিপল, আর এখান থেকে 9 আর কি করে বানানো যায়? 5 6 7 8, আর একে 9, দেখো 3-এর মাল্টিপল, দেখো 7 2 9 3-এর মাল্টিপল, মিলে গেল, ডি অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা কি বলেছে? যদি 5-এর পাওয়ার ইউ প্লাস ভি = 625 এবং 625-এর পাওয়ার ইউ মাইনাস ভি = 5, তাহলে ইউ এর মান কত? দেখো এখান থেকে কি কি পাচ্ছি, 5-এর পাওয়ার ইউ প্লাস ভি সমান কত আছে? 625। তাহলে এখান থেকে 5-এর পাওয়ার ইউ প্লাস ভি সমান 625, 5-এর কত হয় বলো? তোমার 25-এর স্কোয়ার কত? 625, ঠিক আছে, 25 স্কোয়ার, আর 25 মানে হলো 5 স্কোয়ার, তাহলে 5-এর পাওয়ার 4 দিলে তোমার 625 পাবে, কারণ 4টে 5, 5 5 25, 5 5 25, 25 25 625, তাহলে এখান থেকে পাচ্ছি 5-এর পাওয়ার 4। তাহলে ইউ প্লাস ভি, দেখো নিচের বেস সেম সেম হলে এই পাওয়ার পর সেম সেম হবে, মানে ইউ প্লাস ভি মানে হলো 5, এখান থেকে 4 পেয়েছি তাই তো, পাওয়ার 4 আছে, ইউ প্লাস ভি মানে হলো 4, এটা মানে হলো 4। আর এখান থেকে কি বলেছে তোমার? ইউ প্লাস ভি মানে 4, আর ইউ মাইনাস ভি এখান থেকে চলো আবার বার করো। 625 মানে কি? 625 মানে হলো 5-এর পাওয়ার আছে কত? তোমার 4 হবে, 5-এর পাওয়ার 4 মানে 625, ব্র্যাকেট দাও, এখান থেকে ইউ মাইনাস ভি আছে, ব্র্যাকেট ক্লোজ করো, সমান 5 আছে। ওকে, এবার দেখো এখানে কিছু নেই মানে কত? তোমার পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এই বেস বেস সেম সেম হলে 5 5 সেম সেম হলে তাহলে আমার 4 ইন্টু ইউ মাইনাস ভি সমান কি দাঁড়াবে? 1 দাঁড়াবে, তাহলে 4 ইউ মাইনাস 4 ভি সমান 1 দাঁড়াবে। এখান থেকে ইউ এর মান বার করো, তুমি তাহলে এক কাজ করো, হয় উপর নিচ পাতিয়ে করো, সেটা করলেও হবে, চলো উপর নিচ পাতিয়েই করি, কিংবা এখান থেকে 4 কমন নিই, তাহলে তোমার ইউ মাইনাস ভি সমান 4 কমন নিয়ে ওপাশে চলে গেলে 1-এর 4 হবে, ইউ মাইনাস ভি। আর এখান থেকে এটাকে চলো এই নিচে লিখে দিই, ইউ প্লাস ভি সমান 4, এখান থেকে ক্যালকুলেশন করলে ইউ চেয়েছে, তাহলে ভিটাকে কাটবো, দেখো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2 ইউ সমান পাচ্ছি কত? এই দুটো যোগ করে দাও, 4 লসাগু, 4 যদি লসাগু হয় 4 যোগ 1-এর 4, তাহলে 4 লসাগু, 4 4 16, 17/4,
17/4 আর এখানে 2 আছে, তাহলে ইউ সমান সমান 17 কোনাকুনি গুণ 4 দুগুণি 8, 17/8 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, কিংবা দুটোর বিয়োগফল দেওয়া আছে, দুটোর যোগফল দেওয়া আছে, মানে বড়টা বার করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা করলেও হবে, একই জিনিস। বি হবে কারেক্ট অ্যান্সার, 17/8। পরে কোশ্চেন বলেছে 2023 সালে একটি গ্রামের জনসংখ্যা 5% বৃদ্ধি পেয়েছে এবং 2024 সালে আবার 6% বৃদ্ধি পেয়েছে। 2 বছরে গ্রামের জনসংখ্যা সামগ্রিক কত শতাংশ বৃদ্ধি? এটাকে a প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্রে করব। মানে প্রথমবার 5%, 6% প্লাস এবি, মানে 5 × 6 বাই 100। এখান থেকে 6 × 5 = 11 প্লাস 5 × 6 = 30, 30 একটা 0 কাটবে, তাহলে 0.3 পাবে, 11.3% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। 10 মানে 1 ঘর আগে পয়েন্ট হয়, ঠিক আছে। এইটুকু ক্যালকুলেশন যদি না বুঝে থাকো তাহলে এই ক্লাসগুলি এখনই তোমার জন্য না। তুমি আগে কোনো একটা বই সলভ করো, বেসিক একটা বই সলভ করো, ক্যালকুলেশন শেখো, তারপরে এই ক্লাসটা তোমার জন্য, যদি এই ক্যালকুলেশনটাও না বুঝে থাকো। ওকে, চলো পরে কোশ্চেন আসো। ঈশা তার মায়ের জন্য একটি সোনার আংটি কেনে। আংটিটির মুদ্রিত মূল্য 50,000 এবং এর উপর যথাক্রমে 30% এবং 8% দুটি কমিক ছাড় দেওয়া হয়। উভয় ছাড়ের পর সে 14,000 টাকা প্রদান করে। আর এর মান কত? দেখো, তোমার এইখান থেকে এক কাজ করি, আংটি একটা রয়েছে যার মুদ্রিত মূল্য কত? 50,000, এবং সে তার উপরে প্রথমে হলো 30% ছাড় পাচ্ছে। 50,000 30% কত বলো তো? চলো বার করেই দেখাই। 50,000 এর 30% মানে 30/100, 0 0 0 0 কাটবে, তাহলে 3 × 5 = 15, 1 2 3 1 2 3 15,000। কিংবা কি করে বার করে বলো তো? 10% মানে হলো একটা শূন্য বাদ যায়, তাহলে 50,000-এর 10% হলো 5,000, 30% মানে 10-এর থেকে 30,000 গেলে 3 দিয়ে গুণ, তাহলে 5,000-কে 3 দিয়ে গুণ করলে 3 × 5 = 15,000। ডাইরেক্ট কিন্তু এইভাবে বার করতে হয়, ঠিক আছে। এখান থেকে কত পাচ্ছি? 15,000। এটা কি ছাড় পাচ্ছে, মানে বিয়োগ করো, 0 0 0 5 5 10 হাতে 1 1 এর 2 কত হলে 5 3 হলে। এবার দেখো আর% ছাড় দেওয়ার পরে কি হচ্ছে? 14,000 টাকা প্রদান করছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 14,000 টাকা প্রদান করছে। তাহলে এখান থেকে এখানে তো কমছে, কিছু একটা ছাড় পাচ্ছি টাকায়। কত টাকা ছাড় পাচ্ছি বলো? এখান থেকে এটা বিয়োগ করলেই পেয়ে যাব, 0 0 0, এখান থেকে 4 1 5, 1 কত হলে 3 2 হলে, তাহলে 21,000 টাকা ছাড় পাচ্ছি। কার উপরে বলো? কোথার থেকে কোথায় ছাড় যাচ্ছে? এই 35,000 উপর ছাড় পাচ্ছে 21,000, তাহলে 35,000-এর উপর ছাড় পাচ্ছে কত? 21,000। একে কত? 100-তে কত পার্সেন্টেজ পেয়ে যাবে, এটাই তোমার আর% মান বেরোবে। 1 2 3 1 2 3 কাটো, 5 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 3 7 21, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 কুড়িং 100, তাহলে 3 কুড়িং 60%। এটাই হলো আর এর মান, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখান থেকে এটা কতটা ছাড় দিচ্ছে? কারণ তোমার এখানে তো আর% ছাড় দিচ্ছিল, আর% ছাড় দিচ্ছিল, সেটাই বার করলাম। ওকে, পরে কোশ্চেন আসো। দুটি সংখ্যার যোগফল 98 হয়। যদি ছোট সংখ্যার দ্বিগুণের থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয় তবে বিয়োগফল 28 হয়। ছোট সংখ্যা নির্ণয় করো। দুটো সংখ্যার যোগফল মানে মনে করো a + b = 98। যদি ছোট সংখ্যার দ্বিগুণের থেকে, ছোট সংখ্যার দ্বিগুণ মানে ছোট সংখ্যা মনে করো b, তাহলে ছোট সংখ্যার দ্বিগুণ 2b। ছোট সংখ্যার দ্বিগুণের থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয়, মানে বড় সংখ্যা a কে বিয়োগ করা হয়, তবে বিয়োগফল 28 হয়, সমান 28 যাবে। তাহলে ছোট সংখ্যা নির্ণয় করো। এখান থেকে একটা নিচে আর একটা বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আমরা পাচ্ছি a + b = কত? 98, বা এখান থেকে -a + 2b ঘুরিয়ে লিখলাম শুধু, = 28। ছোট সংখ্যা চেয়েছে মানে b চেয়েছে, দেখো প্লাসে মাইনাসে কেটে গেল। এখান থেকে 3b = পাচ্ছি 8 8 16 হাতে 1 9 10 11 হাতে রেখে 12, এটা 3 দিয়ে কাটো, 3 4 12 3 2 6, তাহলে b = 42। তাহলে ছোট সংখ্যা কত? 42, যেটা তোমার অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। যদি a + b 8 ab 12, তাহলে a² + b² মান কত? a² + b² মানে কি? a + b তার হোল স্কোয়ার -2ab, a + b এর মান 8, 8 স্কোয়ার -2ab এর মান 12,
এটা তাহলে 8 স্কোয়ার 64 মাইনাস 12 দুগুণে 24, 4 4 মিলে গেলে 0, 6 থেকে 2 বাদ দিলে 4, 40 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। সিম্পল কোশ্চেন এগুলি বীজগণিতের। একটি বাইক 42 কিমি পার ঘন্টা বেগে অর্ধেক পথ অতিক্রম করে এবং বাকি অর্ধেক পথ 84 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, বাইকটির গড় গতিবেগ কত? দেখো যদি অর্ধেক অর্ধেক যায় বা গেল আবার আসলো যদি এরকম থাকে, সেম দূরত্ব গেল সেম দূরত্ব আসলো, কিংবা হাফ হাফ গেল, সেক্ষেত্রে গড় গতিবেগ চাইলে কি করবে? ডাইরেক্ট করবে 2ab বাই a প্লাস বি। 2 ইন্টু এ মানে কত? 42, বি মানে কত? 84 বাই এ প্লাস বি মানে 42 প্লাস 84, ক্যালকুলেশন করো। 2 ইন্টু 42 ইন্টু 84 বাই 4 2 6, 8 4 12, এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে। তোমার 7 দিয়ে কেটে দিই, 6 7 42, 7 দিয়ে কাটো, 7 একে 7, 5 12, 7 8 56। তোমার এখান থেকে কত দিয়ে কাটবো বলো? 6 দিয়ে কাটি, 3 6 18, 3 দিয়ে কাটো, তোমার 3 দুগুণি 6, 2 লাগবে, 3 8 24। তো এটাকে গুণ করো, 8 দুগুণি 16, 2 দুগুণি 4 একে 5, 56 কিমি পার ঘন্টা হবে গড় গতিবেগ বা রিলেটিভ স্পিড, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, গড় গতিবেগ মানে তোমার এভারেজ স্পিড। ওকে, এভারেজ স্পিড। রিলেটিভ স্পিড মানে তোমার আপেক্ষিক গতিবেগ, যখন তোমার রিলেটিভ স্পিড কখন লাগে? তোমার 10 এর অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওকে, এখান থেকে এভারেজ স্পিড বেরোলো 56 কিমি পার ঘন্টা। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে? যদি একটি ডেটার সংখ্যাগুরু মান এবং মধ্যকের পার্থক্য 52 হয়, তবে মধ্যক এবং গড়ের পার্থক্য কত? একটা সূত্র তো তোমরা জানোই, যে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখান থেকে একটু বুদ্ধি খাটিয়ে দেখো, অঙ্কটা আমি তোমাদেরকে সলভ করিয়ে দিই। দেখো কোনটার কি মানে? সংখ্যাগুরু মান মানে কি? যেটা বেশিরভাগ থাকে মোড, আর মধ্যক মানে মিডিয়ান, আর কি আছে? গড় মানে কি? মিন। এবার আসো, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমার বলেছে সংখ্যাগুরু মান এবং মধ্যকের পার্থক্য, মানে মোড আর মিডিয়ানের পার্থক্য দেওয়া আছে 52। তাহলে আমি একে এইভাবে লিখতে পারি না? মোড সমান সমান, এই মিডিয়ানকে ভাঙো, দেখো মিডিয়ান প্লাস 2 মিডিয়ানকে লিখতে পারি। বোঝো, একটু বুদ্ধি খাটালে দেখো অঙ্ক কিছুই না। MEAN, ঠিক আছে। দেখো তাহলে এটা দেখো, এখানে একটা মিডিয়ান, দুটো মিডিয়ান, তিনটে মিডিয়ান, যা ছিল তাই থাকলো, মানের কিন্তু পরিবর্তন হলো না। এবার এখান থেকেই গল্প আছে, দেখো মোড ইকুয়াল টু মোড, এটা এপাশে আসলে মাইনাস মিডিয়ান, মোড মাইনাস মিডিয়ান সমান সমান, দেখো দুটোর মধ্যে এখন 2 2 থাকলো, তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে থাকলো মিডিয়ান মাইনাস মিন। এই তাহলে এখান থেকে মোড মাইনাস মিডিয়ানের মান দেখো দেয়া আছে, মোড মাইনাস মিডিয়ান 52 পার্থক্য সমান সমান 2 ইন্টু মিডিয়ান মাইনাস মিন, এটাই চেয়েছে তোমার। এটা মধ্যক মানে মিডিয়ান আর গড়ের মানে মিনের পার্থক্য চেয়েছে, তাহলে মিডিয়ান। দেখো আমি এত কিছু লিখছি তাই, কিন্তু আমি হলে পরীক্ষা হলে ডাইরেক্ট কী করতাম, যখনই এক লাইন থেকে এই লাইনে আসতাম তখনই আমি বুঝে যেতাম যে 52 হাফ উত্তর 26। ঠিক আছে, বোঝা গেল? পরীক্ষা হলে এটা করতাম, যেহেতু তোমাদেরকে বেসিক শেখাচ্ছি তো একটু লিখে লিখে করে তুমিও ডাইরেক্ট করবে 52 হাফ 26। ঠিক আছে, দেখো এখান থেকে 2 দিয়ে কাটবে, 26 দুগুণে 52, তাহলে এখান থেকে মিডিয়ান মাইনাস মিন কত পাচ্ছে? 26 পাচ্ছি, এটাই চেয়েছে। মধ্যক এবং গড়ের পার্থক্য 26, বিতে আছে। কি বলেছে দেখো, যদি একটি সংখ্যার 20%-এর সঙ্গে 84 যোগ করা হয়, তাহলে যোগফল হিসাবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যার 80% কত? এক্ষেত্রে তুমি সংখ্যাটিকেই 100% ধরো, এর 20% মানে 20%ই আসবে, 100-র 20% সমান সমান এর সঙ্গে 84 যোগ করতে বলেছে, তাই না? ঠিক আছে, এর সঙ্গে মনে করো 84 যোগ করেছি, 84 যোগ 20% সমান সমান মূল সংখ্যাটি পাবো, মানে 100%ই পাবো, এইটাই পাবো। তাহলে 84 সমান সমান 20 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 80% পাচ্ছি, এটাই চেয়েছে। সি হলো কারেক্ট অ্যান্সার, মূল সংখ্যার 80%। ওকে, এটাই কি বলেছে? সমান্তরীয় মধ্যক চেয়েছে এটার। দেখো সমান্তরীয় মধ্যক মানে কি? যতগুলি সংখ্যা সবগুলি যোগ করবে এবং যতগুলি সংখ্যা নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ। ওকে, মানে টোটাল সংখ্যা বাই নাম্বার অফ সংখ্যা।
ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, মানে টোটাল যোগ করে যা আসবে তাকে 9 দিয়ে ভাগ করে যা পাবে সেটাই অ্যান্সার। দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, তাহলে আমি একটু অপশান টেস্টের দিকে যাব। কিভাবে দেখো, এখান থেকে 9 রেখে 10, 10 11 12, কিংবা সিম্পল যোগ করো, তাকে 9 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। আর অপশান টেস্ট করলে একটু ঠান্ডা মাথায় বোঝো। 9 রেখে 10, 10 11 12, 12 3 কত হচ্ছে, 12 13 14 15, 15 16 17 18 19, 19 আর 8 কত হচ্ছে, 19 আর 1 20, তাহলে ওদিকে থাকবে কত 7 27, 27 28 29 30, 30 3 33, 33 8 9 10 11, তাহলে কত পাচ্ছি 41 পাচ্ছি। 33 আর 8, ঠিক আছে, 8 9 10 11 41 চলে আসবে, তো 41 এর 1। এবার দেখো নিশ্চয়ই এখানে কিছু একটা আসবে, তাকে 9 দিয়ে ভাগ করে অ্যান্সার পাবো, তাহলে অ্যান্সারের সঙ্গে 9 গুণ করলে এই উপরেরটা পাবো। ঠিক আছে, তাহলে 9 এর সঙ্গে অ্যান্সারের কোনটা গুণ করলে শেষে 1 আসবে? দেখো 9 একে 9, শেষে 1 আসবে না, একমাত্র এই 9 এর সঙ্গে 9 গুণ করলে 9 9 81, 1 শেষে আসবে, তো ডি অ্যান্সার। বোঝা গেল? কিংবা সবগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ করো, ডি অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখো 9 9 81 1, একমাত্র এই 9 এর সঙ্গে গুণ করলে উপরে তুমি একটা পাবে, কারণ উপরেরটাকে ভাগ করেই 9 দিয়ে ভাগ করে তো অ্যান্সার পাবে, তাহলে অ্যান্সারের সঙ্গে 9 গুণ করলে যাকে ভাগ করেছো সেটা পেয়ে যাবে, তাহলে 9 9 81 1 একমাত্র ডি দিয়েই সম্ভব। ওকে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। অজয় এবং শানুর কাছে মোট 1050 টাকা আছে। অজয়ের কাছ থেকে 350 নিয়ে নেওয়া হলে তার কাছে থাকা অর্থের পরিমাণ হবে শানুর কাছে থাকা প্রাথমিক অর্থের পরিমাণের সমান। প্রাথমিকভাবে অজয় এবং শানুর কাছে থাকা অর্থের অনুপাত কত ছিল? ঠিক আছে, অজয় প্লাস শানু কত আছে? 1050 টাকা আছে। অজয়ের কাছ থেকে 350 টাকা নিয়ে নেওয়া হলো, তাহলে অজয় মাইনাস 350 করো। 350 টাকা নিয়ে নেওয়া হলে তার কাছে থাকা অর্থের পরিমাণ শানুর কাছে থাকা প্রাথমিক অর্থের পরিমাণের সমান, তাহলে সমান সমান শানুর কাছে প্রথমে এস ছিল এটা। এবার বলেছে প্রাথমিকভাবে অজয় এবং শানুর কাছে থাকা অর্থের অনুপাত, মানে অজয় ইস টু শানু চেয়েছে। ওকে, এবার দেখো তাহলে এখান থেকে বার করো, এসটাকে যদি এ পাশে আনো কি হয়ে যাবে, এস এ পাশে আসলে মাইনাস এস সমান সমান 350 ও পাশে গেলে প্লাস 350 হবে। এখান থেকে দেখো পেয়ে গেছি যে এ প্লাস এস সমান সমান কত 1050, আর এ মাইনাস এস সমান সমান কত 350। হয় তুমি এখান থেকে এস এস কেটে দিয়ে এ বার করো, তারপর তুমি এস বার করো, কিংবা দুটোর যোগফল দুটোর বিয়োগফল দেওয়া থাকলে বড়টা বার করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটটা বার করতে গেলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, সেটাও করতে পারো, কিংবা এইভাবেও করতে পারো। এস এস কেটে দাও, 2a সমান সমান 0 5 5 10, সাথে 1 3 আর 1 4, এটা 2 দিয়ে কাটলে কত 700। তাহলে এ মানে যদি 700 হয়, তাহলে তোমার এস মানে কত, দুটোর যোগফল 1050, তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে 50, 7 3 10, 350, তাহলে 1050 পাবো। তাহলে এ মানে 700 আর এস মানে 350, ছোট করো, 0 0 কাটবে, তোমার একে কত দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটতে পারি, 7 10 70, কিংবা 35 দুগুণে 70 ডাইরেক্ট করে দাও, 2:1 যাবে, 2:1 হবে অ্যান্সার, 35 দুগুণে 70। ডি সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, 2:1। পরের কোশ্চেনে আসো। একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থরাশি বিনিয়োগ করা হয়েছিল। যদি অর্থরাশিটি বার্ষিক 6% অধিক সুদের হারে বিনিয়োগ করা হতো, তাহলে 5700 বেশি সুদ পাওয়া যেত। মূলধনের পরিমাণ কত? এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে দেখো, এই টাইপের কোশ্চেন চঞ্চল ঘোষের বইয়ে আছে তোমাদের। কি করবে, যেরকম ডেটা দেওয়া আছে তেমন করতে করতে যাও, মানে পি ইন্টু 10 বছর 6% হারে বাই 100 সমান সমান অধিক সুদ কত পেত 5700, এটাকে জাস্ট ক্যালকুলেশন করে নাও। 0 0 কেটে যাবে, এখান থেকে 3 দিয়ে কাটবে, 3 19 57, 0 0 গেল, 6 দিয়ে ডাইরেক্ট কাটতে পারতে, 3 দুগুণি 6, 2 দিয়ে কেটে দাও, 5 দুগুণি 10, তাহলে পি সমান সমান গুণাগুণি গুণ করো, 0 0 5 19 কত 95, 9500 হবে আসল এত টাকা, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন কি বলেছে, 3 ভাইয়ের বয়সের সমষ্টি দেওয়া আছে 52 বছর। বড় ভাই মেজ ভাইয়ের থেকে 4 বছরের বড় এবং মেজ ভাই ছোট ভাইয়ের থেকে 6 বছরের বড়, তাহলে বড় ভাইয়ের বয়স কত? দেখো 3 ভাই মানে মনে করো 3 জন, এ প্লাস বি প্লাস সি আছে, 52 বছর বয়স। তুমি ছোট ভাইয়ের বয়সই ধরো, মনে করো সি সমান সমান এক্স বছর,
এক্স বছর, তাহলে বি সমান সমান কত দাঁড়াবে? কি বলেছে 4 বছর এবং মেজো ভাই ছোট ভাইয়ের থেকে 6 বছরে বড়, তাহলে বি সমান সমান x+6 দাঁড়াবে। আর এ সমান সমান কি দাঁড়াবে? বলেছে বড় ভাই মেজো ভাইয়ের থেকে 4 বছর বড়, তাহলে মেজো ভাইয়ের বয়স এইটা x+6, তাহলে বড় ভাইয়ের বয়স x+6 4 10 হয়ে যাবে এটা। এবার আসো তিনজনের বয়সের যোগফল যদি করি, একজনের হলো এ মানে হলো x+10, বি মানে হলো x+6, সি মানে হলো x সমান সমান 52। এখান থেকে 3x পাচ্ছি, 3x সমান সমান 52, এদিকে 10 6 16 পাশে গেলে বিয়োগ 16 হয়ে যাবে। 3x সমান সমান 6 6 12, 1 আর 1 2, এখান থেকে 3 পাবো, 5 থেকে 2 বাদ দিলে। এখান থেকে কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, 3 দিয়ে কাটো, 3 12 36, তো এক্স এর মান কত পাচ্ছি 12। এটা কি ছোট ভাইয়ের বয়স, বড় ভাইয়ের বয়স চেয়েছে, বড় ভাই মানে এ, তাহলে x+10, তাহলে দেখো এক্স এর মান কত পেলাম 12, তাহলে সমান সমান দাও। এক্স এর মান যদি 12 হয় তাহলে এখানে 12 প্লাস এখানে আসলো কত 10 আসলো, তাহলে 2 1 আর 1 2, 22 বছর হবে, যেটা দেখো অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। বলেছে ড্রামার্ট মুদিখানার জিনিসপত্রের উপর 30টি কিনলে 21টি বিনামূল্যে অফার দিচ্ছে, তাহলে কি, তাহলে কতটা ছাড় দিচ্ছে? দেখো টোটাল কতগুলি হচ্ছে সেটা যোগ করো। এখানে 1 পাচ্ছি, 3 2 5, 51 পাচ্ছি, তাহলে 51-র উপর তুমি ছাড় দেবে কত? 21টি বিনামূল্যে পাচ্ছে, তাহলে 51-র উপর 21, একে কত 100-তে কত? এখান থেকে ক্যালকুলেশন করো। তোমার 3 দিয়ে কাটো, 3 7 21, কত হচ্ছে 3 17 51, এটাকে ভাগ করতে হবে সিম্পল, 17 দিয়ে ভাগ করবে কাকে 700-কে, কত হচ্ছে? অপশান টেস্টও যদি করো 4 17 68 যাবে, 20 পাচ্ছি, 4 দিয়ে শুরু, সি হবে না, এ বি না হলে ডি হবে। এখান থেকে তাহলে 17 কে 17 যাবে, একবার যাবে, 41 দিয়ে হবে, 41 দিয়ে এতে আছে, আর এটা তো 42, এটা 44, এ হবে কারেক্ট অ্যান্সার। 41 পয়েন্ট সামথিং। দেখো পয়েন্টের পরে তোমার যদি একাধিক টাইম থাকে তখন তুমি করবে পয়েন্ট, এখানে 17 18 19 20, এখানে 3 নেবে, পয়েন্ট দিয়ে 0 নেবে, করতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আমার টাইম কম আছে পরীক্ষা হলে, তো আমি 41 অবধি করবো। আমি দেখবো যে হ্যাঁ দাদা এখানে 41 অবধি চলে গেছে, বাকি 3টে অপশান কেটে যাচ্ছে, এই অ্যান্সার, এ করে বেরিয়ে যাব। ঠিক আছে, আর তোমার যদি কনফিডেন্সের অভাব থাকে তখন তুমি ভাগ করতে বসে যাবে, কারণ তুমি 41 করতেও তুমি ভয় পাবে যে আমি তো ভাগ করে দেখলাম না 41 হবে, তো কনফিডেন্সের অভাব সেটা সেটা সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। 21 নম্বর আসো। অভিজিৎ তার স্বাভাবিক গতিবেগের, চলো আমার নাম বলে দিয়েছে, তাহলে আমি তার স্বাভাবিক গতির 2/7 গতিতে হাঁটলে অফিসে পৌঁছাতে 30 মিনিট দেরি করতাম। ঠিক আছে, বাড়ি থেকে অফিসের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে সাধারণত তাহলে আমার কত সময় লাগে? দেখো আমি একদিকে লিখবো ওল্ড, একবার লিখবো নিউ, কি কি আছে, আমার স্পিড লিখবো, আর লিখবো কি টাইম। আমার স্পিড দেখো 7-এর 2, তাহলে আমার স্বাভাবিক গতি হলো 7, আর আমি এখন যাচ্ছি হলো 2-এ। গতিবেগের সঙ্গে টাইম রেশিও উল্টে যায় কেন? কারণ গতিবেগ যখন বাড়বে তখন টাইম কি কম লাগবে। তুমি মনে করো আগে 20-তে গাড়ি চালাচ্ছিলে 20 কিমি/ঘন্টায়, এখন তুমি সেটাকে পিক আপ বাড়িয়ে দিয়েছো, তাহলে তোমার গতিবেগ বাড়লো, তাহলে তোমার একটা জায়গায় পৌঁছাতে টাইম কম লাগবে। আর যদি গতিবেগ কমিয়ে দাও টাইম বেশি লাগবে, এর জন্য গতিবেগের সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। এটাকে উল্টে দাও, উল্টে দিলে এটা 7:2 হলে এটা 2:7 হবে, উল্টে গেল। এবার দেখো তাহলে আমার আগে টাইম লাগতো হলো 2, আর এখন টাইম লাগছে হলো 7, কারণ এখন আমি গতিবেগ কমিয়ে দিয়েছি। ঠিক আছে, বলেছে অফিসে পৌঁছাতে 30 মিনিট দেরি হয়, তাহলে এখান থেকে এখানে যদি দেখি, তাহলে দেখো এখান থেকে যদি এখানে দেখি তাহলে কত মিনিট, 7-এর থেকে 2 বাদ দিলে 5 2 7, 5 ইউনিট। কোশ্চেন বলছে 30 মিনিট, তাহলে 5-এর মানই হলো 30 মিনিট। এখান থেকে কাটো, 5 দিয়ে কাটো, 5 6 30, তাহলে 1-এর মান হলো 6 মিনিট। 1-এর মান যদি 6 মিনিট হয়, আমার সাধারণত তার কতক্ষণ সময় লাগবে চেয়েছে, সাধারণত মানে এই 2-এর মান আগে সাধারণ, আর নিউ বললে 7, সাধারণ 2, তাহলে 1-এর মান 6 হলে 2-এর মান কত, 6 2 12 মিনিট, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি পণ্য 980-তে বিক্রি করা হয়েছিল, যার ফলে 150 টাকা ক্ষতি হয়। যদি 270 লাভ করতে হয় তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হতে হতো? দেখো ক্রয় মূল্য যদি বার করি, ক্রয় মূল্য মানে কি সেলিং প্রাইস প্লাস লস হচ্ছে যেহেতু, ঠিক আছে,
যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য প্লাস লস, আর যদি লাভ হতো তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। কেন? দেখো যখন ক্ষতি হচ্ছে তখন কি, তার মানে ক্রয় মূল্য বেশি ছিল, তাই না? তুমি মনে করো 980 টাকায় বিক্রি করেছো, তোমার 150 টাকা লস হয়েছিল, তাহলে তোমার ক্রয় মূল্য আরো 150 টাকা বেশি ছিল, তোমার সেই কারণে 150 টাকা ঘাটতি পড়ে গেছে। তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস লস। তাহলে 980 প্লাস 150, এটা পাচ্ছি হলো ক্রয় মূল্য। যোগ করো 0, 8 5 কত হচ্ছে 13, 3 হাতে আমার 1, 9 10 হাতে রাখে 11, 1130। 270 টাকা লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হতে হবে, তাহলে সেলিং প্রাইস কত হতে হবে? এখন লাভ করব, লাভ করতে গেলে ক্রয় মূল্য আছে 1130, এর সঙ্গে আমি আরো 270 টাকা লাভ করবো, মানে 270 টাকা বাড়িয়ে বিক্রি করব। 0, 7 3 10 0, শেষের দিক থেকে দুটো শূন্য, বি হবে না, ডি হবে না, সি নালে এ হবে। চলো যোগ করে দিই, তোমার 7 3 10, 3 4 5 আসছে না অ্যান্সার? তো এখান থেকে 0, 7 8 9 10 হাতে 1 রয়েছে, 2 3 হাতে রেখে 4, এটা 1400, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, 1400 টাকা। পরে কোশ্চেন বলেছে একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া রয়েছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো ত্রিভুজের বাহুগুলি দেওয়া রয়েছে, ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে ডাইরেক্ট ক্ষেত্রফল বার করো, √s ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি করতে পারো, কিংবা এগুলি দেখো তো তোমার কোনো টিপলেটে কি আসে, সব থেকে বড় কত 53, তাহলে 45 স্কোয়ার 18 স্কোয়ার মিলে কি 53 স্কোয়ার আসে? দেখো 3 3 শেষে 9 যাবে, 45 5 যাবে, 18 64 4, 5 5 4 9, দেখা যাক 45 স্কোয়ার কত, শেষে 5 থাকলে তার স্কোয়ার ভাগার শর্টকাট নিয়ম কি? 5 স্কোয়ার কত 25, আর 4 পরের সংখ্যা কত? 4 পরের সংখ্যা হলো 5, তাহলে 4 5 20, এরকম গুণ করে দেবে। শেষে 5 থাকলে তার স্কোয়ার ভাগার টেকনিক। আর 28 স্কোয়ার কি করে বার করবে? ডাইরেক্ট মনে রাখো, কিংবা 28 স্কোয়ার যদি বার করো, 28 স্কোয়ার কত 64 4 হাতে আমার কত 6, এই দুটোকে গুণ করো, 8 2 16, 16 ডবল 32, 32 সঙ্গে 6 যোগ করো, 32 6 38 8 হাতে আমার 3 রয়েছে, এবার 2 স্কোয়ার করবে, 2 স্কোয়ার 4, 4 3 7, এটাকে যদি যোগ করো, এখান থেকে যোগ করলে 5 4 9, তোমার এখান থেকে পাচ্ছি 8 2 10, 7 1 8, 2809, এটা কি 53 স্কোয়ারে আসবে? দেখো যদি 53 স্কোয়ার 50-এর বেস মাত্রা করি, 50 থেকে কত বড় 3 বড়, তাহলে 3 স্কোয়ার 0 9 লিখবে, 50 থেকে 3 বড়, তাহলে 25 সঙ্গে 3 যোগ করে 25, 26 সাথে 28, দেখো এটা মিললো। তার মানে এটা তোমার পিথাগোরাসের যে উপপাদ্য সেটাতেই পড়ে যাচ্ছে, √s ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি করার দরকার নেই, ঠিক আছে? তো তুমি যে কোনো একটা ধরে নাও, মনে করো 28 হলো লম্ব, 45 হলো ভূমি, তাহলে অতি হবে 53, ঠিক আছে? কিংবা ডাইরেক্ট টিপলেট মুখস্থ থাকলে আরো ভালো। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বার করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবো, ভূমি 45, উচ্চতা হলো 28, ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 14 2 28, তাহলে যদি গুণ করো 45 ইন্টু 14 হবে অ্যান্সার, 4 5 20 0, শেষে 0 আসবে, একমাত্র এতে শেষে 0 আছে, তাহলে এ হলো অ্যান্সার। কিংবা গুণ করে দাও, 5 14 70, 0 হাতে 7 রয়েছে, 4 14 56, 56 প্লাস 7, 6 7 13 63, ঠিক আছে? ওকে 630। কনফিডেন্স রাখলে কি হবে, আমি 4 5 20 0, শেষে 0, আমি এ করে বেরিয়ে যাব, ঠিক আছে? এটা হলো কনফিডেন্সের পাওয়ার। পরে কোশ্চেন আসো, 3টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয়র অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে a/b/c করো, এটাকে চলো ছোট করে দিই, ছোট করলে তোমার 5 2 10, 8 2 16, 8:5 লেখো। আর দ্বিতীয় তৃতীয় 6:18 ছোট করো, 3 6 18, 1:3 করো, 1:3 করো, ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 1 মানে এখানেও 1 দেবে, এখানে 5 মানে এর পরে ঘরও 5 দেবে, গুণ করো, 8 1 8, 5 1 5, 3 5 15। যোগফল বলেছে এইটা, আমরা যদি ইউনিটগুলো যোগ করি কত পাবে? 15 5 20, 8 28 পাচ্ছি, প্রশ্ন বলেছে এইটা, তাহলে 28-এর মানই হলো 2316। একে 7 দিয়ে দেখো তো কাটা যায় কিনা, 3 7 21, 22 23 2, 3 7 21, 7 দিয়ে তো যাবে না, 4 7 28। তো চলো এইভাবে আপাতত রাখি, তবে দেখি কি করা যায়। প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? 5 1 5 সবই ঠিক আছে। প্রথম ও তৃতীয় সংখ্যার, প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? প্রথম আর তৃতীয় এই দুটোর মধ্যে পার্থক্য 8 7 15, 7-এর মান লাগবে,
তো 7-এর মান তো এখান থেকেই বেরিয়ে যাবে 4 দিয়ে কাটলেই। দেখো 4 7 28, 4 দিয়ে কাটো, 4 5 20, 4 5 20, 31, 31 মানে 4 7 28, 4 9 36। তো 7 ইউনিটের ভ্যালু কত? 579, এটাই চেয়েছে, পার্থক্য 7 ইউনিট। তো 579 ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, লাস্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন আছে, দেখেই মনে হচ্ছে, চলো করা যাক। 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার টাইলের কেন্দ্র থেকে প্রতিটি শীর্ষবিন্দুতে রেখা টেনে টাইলকে 6টি সমবাহু ত্রিভুজে বিভক্ত করা হলো। যদি একটি ত্রিভুজ ছেড়ে পরের ত্রিভুজকে অর্থাৎ 3টি একান্তর ত্রিভুজকে নীল রং করা হয় তাহলে নীল রং করা মোট অংশের ক্ষেত্রফল কত? দেখো একটা ষড়ভুজ আছে, এইরকম হবে, এখান থেকে কি হচ্ছে, এর একটা কেন্দ্র আছে, এখান থেকে আমি সমবাহু ত্রিভুজে কি করছি, বিভক্ত করছি, মানে এইরকম ভাবে বিভক্ত করছি। ওকে, এখান থেকে আমি কি করছি, সমবাহু ত্রিভুজে বিভক্ত করছি। দেখো কটা হলো, 1 2 3 4 5 6। এবার নীল রং করেছি, নীল কালি ব্যবহার করি। কি করেছি, একটা ছেড়ে ছেড়ে দেখো নীল রং করেছি, তাহলে 3টেতে নীল রং পাবে। এই একটাতে ধরো নীল রং পড়লো, হাইলাইটার ইউজ করি নীল কালির। এই একটা মনে করো নীল রং পড়লো, এই একটা নীল রং পড়লো, আর একটা ছেড়ে এই একটা নীল রং পড়লো। ঠিক আছে, 3টে হলো সমান সমবাহু ত্রিভুজ। গেল, কোথায় গেল, এই যে। এবার দেখো এই এই যে নীল রং করা অংশের ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। এটা বলেছিল 6 সেমি করে প্রত্যেকটা, দেখো বলে দিয়েছে 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার। ঠিক আছে, তাহলে 6 সেমি একটা বাহু হলো 6 সেমি। ঠিক আছে, একটা বাহু যদি 6 সেমি হয় তাহলে √3/4 ইন্টু 6 6 36 যাবে, এখান থেকে ক্যালকুলেশন করো। আর কটা আছে, 3টে আছে, তাহলে এক একটার হলো এইটা ক্ষেত্রফল, তাহলে 3টের গুণ 3। এবার এখান থেকে কাটাকুটি করো কিন্তু বড্ডভাবে, 4 দিয়ে কাটো, 4 নং 36, তাহলে এখান থেকে পাচ্ছি 3 নং 27 √3 হবে অ্যান্সার, কিন্তু এটা তো অপশানে নেই। তাহলে 27 ইন্টু √3 মান কত, 1.732 এটা। তাহলে তুমি 27কে 17 দিয়ে গুণ করো, 27কে যদি তুমি 17 দিয়ে গুণ করো, 7 7 49 9, হাতে আমার 4 রয়েছে, 7 2 14, 4 18, 27 1 27, 9 8 7 15, হাতে 1 2 3 আর 1 4, তো 45। আর এখানে তোমার 1.7 ছিল, তাহলে এখানে পয়েন্ট দিয়ে দাও, তাহলে এখানে 1 ঘর আগে পয়েন্ট, তাহলে 45.9 তোমার এরও বেশি হবে অ্যান্সার। তাহলে দেখো 45.9, দেখো তোমার এখানে 45.9 এর একটু বেশি, তাই না? তোমার দেখবে অ্যান্সার 46এই দাঁড়াবে। যদি আমি কাছাকাছি ধরি, দেখো এটা 45.27, তো এটা অনেকটা কম, আর 9 মানে 9 শূন্য কিন্তু, ঠিক আছে, মানে 90 বলতে পারো। এটা কম, 47 46কেও ছাড়িয়ে যাচ্ছে, অনেকটা বেশি হয়ে যাবে মনে হচ্ছে, তো ডি হবে না। তাহলে সেই হিসাবে এ অ্যান্সার। ঠিক আছে, তারপরেও যদি কনফিউজ থাকে তাহলে কি করবে, কনফিউশন যদি থাকে অপশান নিয়ে, তো কি করবে, গুণ করে দেবে, সিম্পল গুণ করারও টেকনিক শেখাই। চলো, অ্যান্সার তো বুঝে গেছি যে অতটা দূরত্বে যাবে না, তো এটা অ্যান্সার হবে। এইটুকু রিস্ক নিয়ে তো করতেই হবে অ্যান্সার। ঠিক আছে, আর যদি টাইম থাকে, মনে করো তুমি সব অঙ্ক অ্যাটেন্ড করে দিয়েছো এবং তোমার হাতে একটু টাইম আছে এবং তোমার এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে, হয় না, মার্ক অ্যান্ড রিভিউ করে করে যেতে হয়, এগুলি তো তোমার শিখতে হবে। ঠিক আছে, যেগুলি মনে হবে যে লং ক্যালকুলেশন সেগুলি মার্ক অ্যান্ড রিভিউ করে চলে যাবে, পরে এসে করবে, নাহলে কিন্তু এক্সাম হলে ধরা খেয়ে যাবে। দেখো তাহলে একে আমি গুণ করব 27 ইন্টু 1.732, গুণ করারও টেকনিক শেখাই। চলো, এখানে পয়েন্ট তুলে দিলে 1000 পাবো। তুমি এক কাজ করবে, এখান থেকে 27 ইন্টু 1000 একবার গুণ করবে এইটা, আবার 27 ইন্টু 700 একবার গুণ করবে, আবার 27 ইন্টু 30 একবার গুণ করবে, আর 27 ইন্টু 2 একবার গুণ করবে। দেখো তাহলে এখান থেকে কত পাচ্ছি, 3টে শূন্য সিম্পল বসে যাবে, এখান থেকে 2টো শূন্য বসবে, 7 7 9, 4 রয়েছে, 7 2 14, 4 18, এখান থেকে একটা শূন্য বসবে, 3 7 21, এক হাতে 2 রয়েছে, 3 2 6 2 8, এখান থেকে 27 2 54, যোগ করে লেখো, এখান থেকে 4 5 আর 1 6, 9 আর 1 10, 7 17,
17 7, হাতে আমার 1 রয়েছে। তো 7 এর 8 8 16, হাতে 1 2 3 এর 4, দেখো কত পাচ্ছি, পেলাম। তোমার 1000 ছিল, তাহলে 3 ঘর আগে পয়েন্ট, এখান থেকে পাচ্ছি হলো 46.764। ঠিক আছে, দেখো 46.764 মানে কি, এটা 5-এর থেকে বড়, 6 আছে, তাহলে তোমার 4 রয়েছে। তো তো ঠিক আছে, তোমার এটা কাছাকাছি, তো এটাই। এবার তো পুরোপুরি তোমার এখন তো ফুল কনফিডেন্সে এ অ্যান্সার করবে। ঠিক আছে, অ্যাকুরেট অ্যান্সার আসবে না, অ্যাকুরেট অ্যান্সার করতে গেলে এই √3 মান 1.732 ধরেছে, কিন্তু আরও লম্বা হয়। ঠিক আছে, সেইটুকু বার করে তো ক্যালকুলেটারে গুণ করতে হবে। ঠিক আছে, আমাদের পরীক্ষা হলে অ্যান্সার বার করা নিয়ে কথা। এ হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো, ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দিই মাঝে মাঝে, জয়েন্ট হয়ে যাও। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারা যাতে জয়েন্ট হয়ে যায়, আর ক্লাসটি তার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলো বন্ধুদেরকে। ঠিক আছে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, আর ভিডিওতে তো লাইক বলতে হয় না, আশা করি তোমরা করে দিয়েছো যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।